মহামতি চাণক্য ছিলেন একজন শিক্ষক, দার্শনিক এবং প্রধানমন্ত্রী। তাকে বিশ্বের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে গণ্য করা হয়। তার লেখা নীতিশাস্ত্র গ্রন্থে কার কী করণীয়, কোনটা উচিত বা অনুচিত ইত্যাদি বিষয়ে তিনি যে উপদেশ দিয়েছেন তা বর্তমান সময় প্রাসঙ্গিক। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চাণক্যের এমনই 12টি নীতি একেবারে ব্যাখ্যা সহকারে। রুই মাছ গভীর জলে বাস করেও অহংকার প্রকাশ করে না, কিন্তু পুঁটি মাছ সামান্য জলেও ফরফর করে। অর্থাৎ প্রকৃত পণ্ডিত ব্যক্তি কখনো নিজের গুণের অহংকার প্রকাশ করেন না, আর আমাদের সেই পথই অনুসরণ করা উচিত। নিজের দারিদ্র্য, মনের দুঃখ, গৃহের অশান্তি বা কলঙ্ক, নিজে কিভাবে বঞ্চিত হয়েছেন এবং অপমানের ঘটনা, জ্ঞানী ব্যক্তিরা এগুলি অন্যের কাছে কখনো প্রকাশ করেন না। অর্থাৎ নিজের জীবনের এই ঘটনাগুলি বাইরে প্রকাশ করলে তাদের সমস্যার সমাধান তো হবেই না, উল্টে নিজের মান সম্মান নষ্ট হবে। তাই এইগুলি অন্যের কাছে গোপন রাখা উচিত। মাতা পিতা দুজনেই শত্রু হবেন যদি তারা তাদের সন্তানকে লেখাপড়া না শেখান। সেই পুত্রের অবস্থা বকের মতো হবে যে হাসেদের মধ্যে শোভা পায় না। অর্থাৎ পিতামাতার প্রথম কর্তব্য সন্তানকে লেখাপড়া শেখানো, না হলে সেই সন্তান মানব সমাজে শোভা পাবে না। ঠিক যেমন হাসেদের মধ্যে বককে বেমানান লাগে। অত্যন্ত দর্পের ফলে লঙ্কারাজ্য বিনষ্ট হয়েছিল। অত্যন্ত অহংকারে কৌরব কুল ধ্বংস প্রাপ্ত হয়েছিল। অত্যন্ত দানের ফলে বলিরাজ পাতালে বন্দী হয়েছিলেন। অর্থাৎ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। ভালো বা মন্দ যে কোনো কাজই অতিরিক্ত হলে তা অনিষ্ট করবেই। উপদেশ দিলে মূর্খরা ক্রুদ্ধ হয়, শান্ত হয় না। তেমনি সাপকে দুধ খাওয়ালে তাদের কেবল বিষ বাড়ে। অর্থাৎ উপযুক্ত পাত্র ছাড়া কখনো ভালো উপদেশ দিতে নেই। সুরাপাত্রকে যেমন আগুনে পোড়ালেও সেটা শুদ্ধ হয় না, ঠিক তেমনই যার মনে ময়লা রয়েছে সেই দুষ্ট ব্যক্তি যতই তীর্থ স্নান করুক না কেন সে কখনো শুদ্ধ হয় না। অর্থাৎ দুষ্ট ব্যক্তিরা সুরাপাত্রের মতো হয়, কোনো উপায় শুদ্ধ করা যায় না। পৃথিবীতে কৃপণের মতো দাতা কেউ নেই, যে অর্থ সম্পদ নিজে ভোগ না করে অপরকে দিয়ে যায়। অর্থাৎ মৃত্যুর সময় মানুষ কিছুই নিয়ে যেতে পারে না, সবই অন্যের জন্য পড়ে থাকে। তাই ধনসম্পদ কেবল না জমিয়ে তা নিজে ভোগ করাই বুদ্ধিমানের লক্ষণ। সাপের বিষ থাকে দাঁতে, মাছির বিষ থাকে মুখে, বিছার বিষ থাকে লেজে, কিন্তু দুর্জনের সর্বাঙ্গে বিষ। অর্থাৎ দুর্জন ব্যক্তি সব রকমভাবে ক্ষতির চেষ্টা করে, তাই এদের এড়িয়ে চলা একান্ত কর্তব্য। লোভীকে অর্থ দিয়ে, ক্রোধীকে তোষামত করে, মূর্খকে মনের মতো কথা বলে, আর পণ্ডিতকে সম্যক জ্ঞানের দ্বারা বশ করতে হবে। অর্থাৎ যে মানুষ যাতে সন্তুষ্ট তাকে তাই দিয়েই খুশি করে নিজের কাজ হাসিল করতে হবে। ভালোভাবে দেখে পা ফেলা উচিত, কাপড় দিয়ে ছেঁকে জলপান করা উচিত, সত্য কথাই বলা উচিত, মন যেমন চাইবে তেমন কাজই করা উচিত। অর্থাৎ সব কাজই সাবধানতা অবশ্যই গ্রহণীয়, আর যে কাজ করলে নিজে ভালো থাকা যাবে সেই কাজ অবশ্যই করা উচিত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল